শিলংয়ে আমাকে পাগলাগারদে পাঠানো হয় সালাহউদ্দিন আহমেদ। গুম নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ডকুমেন্টারির কাজে সিলেটের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগ সরকারের সময় গুম হওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার 11 অক্টোবর দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়, ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে একটি বেসরকারি টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ। সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরও বলেন, শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি যে আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই, কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। উল্লেখ্য, 2015 সালের 10 মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়া হয়। পরিবার থেকে অভিযোগ করা হয় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। একই বছর 11 মে ভারতের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।